নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা, এবং প্রতিবারের মতো আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী, তাদেরকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার ছোট ছোট ভাই বোন যারা আমার বয়সে আমার থেকে কনিষ্ঠ তাদের সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে আমি একটা কথা আপনাদের বলতে চাই, যারা বিপদগ্রস্ত হয়ে রয়েছেন, যারা অর্থনৈতিক সমস্যার জন্য ভাবছেন আমাকে ভালোবেসে আমার প্রোগ্রাম দেখার পরেও আমার কাছে আসতে পারছেন না, তারা আমাকে 9038002022 ডেট অফ বার্থ টাইম প্লেস পাঠালে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলে দিতে পারবেন। আমার ফোন আমি তুলি। আর যারা আমার কাছে আসতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, আমি একটা কিউআর কোড পাঠাবো, তাতে আমার ফিস 2000 টাকা দিতে হবে। ওটা দেওয়ার পরে আমি ডেট এবং টাইম দেব, তারা আমার কাছে আসবেন। কিন্তু যারা আসতে পারছেন না, কিন্তু মনে মনে আমার সঙ্গে দেখা করার খুবই ইচ্ছে আপনাদের রয়েছে, তারা আমাকে ফোন করে নেবেন। আমার সঙ্গে কথা বলতে কোনো পয়সা লাগে না, আমার সঙ্গে কথা বলতে কোনো পয়সা লাগে না। আগে আপনি সুস্থ হন, ভালো থাকুন, বাঁচুন, তারপরে আমার কাছে আসুন, আসার চেষ্টা করুন। এই নয় যে পরিমরি করে আমার কাছে আসতে হবে। অনেক কিছু আমি ফোনের মধ্যেও বলে দিতে পারি, অনেক মন্ত্রও দিয়ে দিতে পারি, যেগুলো আপনি শুনলে আপনি সাময়িক একটা সমস্যা থেকে রিলিফ পাবেন, এটা আমি আশা করি। একদমই তাই। আর ঘড়ির কাঁটা দেড়টা মানে আপনারা জানেন যে দাদা আসেন আমাদের অনুষ্ঠানে এবং সাধারণ মানুষ যারা বিপদগ্রস্ত তাদেরকে সঠিক দিশা দেখান। এবং এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে এই অনুষ্ঠান শেষের পরেও এই অনুষ্ঠান আপনারা সার্চ করে দেখতে পারেন, তার জন্য ইউটিউব ডাউনলোড করুন, যদি থাকে তো ভালো, না থাকলে ইনস্টল করুন এবং সেখানে সার্চ অপশনে গিয়ে সিটিভি নেগেটিভ প্লাস লিখে সার্চ করুন, লোগো চলে আসবে এবং তারপরেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। জানিয়ে রাখবো লাইভ স্ট্রিমিং চলছে, এখনো চলছে। আমি অনেককে দেখতে পাচ্ছি, আমি লাইভে বসে আছি এখন, আমার ফোনে কন্টিনিউয়াস ফোন করছেন। আমার ফোনে এখন ফোন করে কোনো লাভ নেই, অনুষ্ঠান শেষে আমার পার্সোনাল নাম্বারে ফোন করুন। এখন টিভি স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন, কারণ আমি অ্যাট প্রেজেন্ট এখন স্টুডিওতে আছি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে। আমার ফোনে কন্টিনিউয়াস ফোন করলে আমি এখন কি করে ধরবো? আপনারা টিভি স্ক্রিনে ফোন করুন আমাকে, যদি আপনারা কথা বলতে চান। এখন আমি লাইভ ফোনিং অনুষ্ঠানে রয়েছি, সেখানে কিন্তু সরাসরি ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখানে ফোন করুন। এবং যেমনটা বলছিলাম, ইউটিউবে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে, পরবর্তীকালে দেখার জন্য সাবস্ক্রাইব আপনাদের করতে হবে। এবং আজকে মূলত আমরা যে বিষয়টি বেছে নিয়েছি আলোচনা করব বলে, যখন নিজের শরীর মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে নিজের জীবনই নিয়ন্ত্রণ করতে পারে না। সাধারণত আমরা যেটা জানি যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে, তবে এক্ষেত্রে খানিকটা আলাদা। নিশ্চয়ই অবশ্যই কোনো যুক্তি রয়েছে, সেই সমস্তটাই জানবো। দেখুন, আমি যদি অতিরিক্ত মাংস খাই, আমি যদি অতিরিক্ত অলসতা করি, আমি যদি লোভ সম্বরণ না করতে পারি, আমি যদি আমার রিপুগুলোকে ভুলভাবে কাজে লাগাই, তাইলে আমার মস্তিষ্ক কিন্তু আমার জীবনটাকেই নষ্ট করে দেবে ভুল পথে। যাই হোক, লাইনে কেউ আছেন, একবার একটু দেখি। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কে আছেন? কোথা থেকে বলছেন? আমার নাম সুমনা মুখার্জি। আচ্ছা, কোথা থেকে আমি বলছেন? কলকাতা থেকে বলছি, কলকাতা ভবানীপুর। আচ্ছা, বলুন। হ্যাঁ, শাস্ত্রীজি নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকেও নমস্কার। জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। আমি সুমনা মুখার্জি বলছি। হ্যাঁ, আমি কি আমার ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ বলুন। তাহলে একটা কথা বলে রাখি যে আপনার গলার ভয়েসটা খুব সুন্দর। আপনি গান শেখেন? না, গান তো শিখি না, কিন্তু আমি শিখেছিলাম, গান করতে পারি। আমার এই জ্যোতিষ করার সুবাদে আমি বহু মানুষের সংস্পর্শে এসেছি। হ্যাঁ, আমার জীবনে আশা ভোসলেজি, হ্যাঁ, তারপরে কুমার শানুজি,
হ্যাঁ, পূর্ণিমা শ্রেষ্ঠাজি, এই প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এই প্রফেশনের মাধ্যমে। তো যাই হোক, আপনার সমস্যাগুলো বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমি সমস্যাটা হচ্ছে আচ্ছা, ডেট অফ বার্থটা আগে বলুন। ওটা ডিসেম্বর 1980। কতই ডিসেম্বর? হ্যাঁ, কতই ডিসেম্বর? ওটা 20 তারিখ। আচ্ছা, 20 ডিসেম্বর 1980। আচ্ছা, কটার সময়? 9:15 রাত্রি। রাত্রি 9:15। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, হ্যাঁ আপনার কলকাতায় জন্ম তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেদিন ছিল শনিবার, সিংহ লগ্ন, বৃষ রাশি, আপনার জানা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার একটি মাত্র সন্তান, তাই তো? হ্যাঁ বিবাহিত জীবনে কিছু বছর 2-3 আগে কিছু সমস্যা চলছিল? হ্যাঁ চলছিল। আচ্ছা, এখন তো আপনার সব দিক থেকে ঠিকই আছে? না, ঠিক আছে না, মানে ওটা হলো, আমি আপনার সঙ্গে এই জন্যই ফোনটা করেছি, আমি একটু ভয়ের মধ্যে আছি। কি ভয়, কি ভয় একটু বলুন। মানে কিছুদিন হলো আমি দেখছি আমার বাড়ির সামনে কিছু ফুল, সিঁদুর, লাল কাপড়ে বাঁধা কিছু জিনিস পড়ে থাকছে। আচ্ছা আচ্ছা। আর আমার তো সেটা তো আছেই, হ্যাঁ। এবং আমার ঘরের পরিস্থিতি হলো, আমার বর এমনি খুব ঠান্ডা প্রকৃতির লোক। হ্যাঁ হ্যাঁ। সে মানে কথা বলার আগে উত্তেজিত হয়ে পড়ছে এবং প্রচন্ড মাথা গরম করছে। আচ্ছা, এই ঘটনার পর থেকে? হ্যাঁ, মোটামুটি এরকম সিমিলার আছে। হুম আর আমার ছেলেও পড়াশোনায় বেশ ভালো, হুম কিন্তু ইদানিং দেখছি একদমই পড়াশোনা করতে চাইছে না। হুম। দেখুন, শুধু একটা ব্যাপার আছে, এই সমাজে কিছু মানুষ আছে যারা আপনার সুখ দেখতে পারে না। একদমই। হ্যাঁ, তারা কি করে, নানা রকম মানুষের কাছে গিয়ে নানা রকম ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে, নানা রকম ভাবে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এগুলো খুব নোংরামো, এগুলো ঠিক নয়, কারোর ক্ষতি করা, এগুলো পরবর্তীকালে তারা ভগবানের কাছে সাজা পায়। হ্যাঁ, কিন্তু সাময়িক ক্ষতি করা, প্রথম কথা হচ্ছে, যদি আমাদের ভারতবর্ষে কোনো বা কলকাতা শহরে কোনো মিসাইল এসে পড়ে, সেই মিসাইলটা দেখা গেল ইনঅ্যাক্টিভ, মানে মিসাইলটা ফাটলো না, পড়ে রইলো, হ্যাঁ, তাহলে কি হলো? কোনো ক্ষয়ক্ষতি হলো না। যেমন কেউ আপনাকে যেগুলো আপনার বাড়ির দুয়ারে ফেলেছে, সেগুলো দেখা গেল ইনঅ্যাক্টিভ, আপনার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনার মনের বাগে খাচ্ছে, এটা হতে পারে নাম্বার 1। কাকতালীয় ভাবে আপনার হাজবেন্ড এমনিই রেগে যেতে পারে, বা ছেলে এমনিও আপনার দুষ্টুমি করতে পারে, একদম। এটা হতে পারে। আপনি মনের বাগে খায়, এরকম একটা ব্যাপার রয়েছে, আপনি একদম ঘাবড়াবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যদি মনে হয় যে আপনাকে এই জন্য আপনি খুব ভয়ে ভয়ে আছেন, নানা রকম সমস্যা আপনার মনে হচ্ছে, একদিন আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে আমার বাড়িতে, হ্যাঁ, ভবানীপুর থেকে আমার বাড়ি বেশি দূর নয়, আপনি আসুন, আমার মায়ের মন্দিরে বসে আমাদের যে পুরোহিতরা রয়েছেন তাদের দিয়ে আমি কিছু পুজো পাঠ করিয়ে দেব এবং কিছু জল দিয়ে দেব, যেটা আপনি বাড়ির সামনে ঢেলে দেবেন। হ্যাঁ, দেখবেন আপনি, আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়ে গেছেন। এত ভয় পাওয়ার কারণ নেই। না, আসলে শাস্ত্রীজি, ব্যাপারটা হচ্ছে, আমি আপনার কাছে গেছিলাম, আপনি তো এত মানুষের সঙ্গে প্রত্যেকদিন প্রতিনিয়ত দেখা করেন, হয়তো মনে নেই, আমি আপনার কালীঘাট চেম্বারে আপনার সঙ্গে দেখা করেছিলাম আজ থেকে 6-7 বছর আগে, একটা সমস্যা নিয়ে। আমার স্বামীর সাথে একটু সমস্যা হয়েছিল, আপনি সেটার প্রতিকার করে দিয়েছেন। ও, আপনি আমার জন্য পায়েস বানিয়ে এনেছিলেন? হ্যাঁ, ওই সিমুই পায়েস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, যাই হোক,
আপনি কেন ঘাবড়াচ্ছেন? আমি আছি তো। একবার হ্যাঁ, আপনার ওই পেয়েছে জন্যই- অলরেডি। হ্যাঁ ওই জন্যই আবার আপনাকে যোগাযোগ করেছি আমি কি হ্যাঁ, যাবো আপনি আপনার আপনি কাছে? আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, আমি একটা কিউআর কোড পাঠাচ্ছি, ওখানে আপনি পেমেন্ট করে একটা টাইমিং দেব, সেই আচ্ছা, টাইমিং এ ঠিক আছে। চলে আসবেন আমার বাড়িতে। ঠিক আছে, আমার ঠিক বাড়িতে আছে, ঠিক আসলেই আছে। মন্দিরে বসে আপনাকে সমস্ত কাজ ক্রিয়াকর্ম আমি করাবো, আর কিছু জিনিস দেব। ঘাবড়ানোর কিচ্ছু নেই, শত্রু থাকবে, বন্দুক রাখতে হবে সব সময়। একদম। হ্যাঁ একদম, ঠিক আছে, जो ঠিক আছে। डर गया ও মর গয়া। হ্যাঁ একদম, এক ভয় একদম পাবেন না। হ্যাঁ ঠিক আছে। মনে রাখতে হবে মা তারা আছে। জীবনটাই একটা লড়াই, জন্মাবার পর থেকেই আমাদের লড়তে হবে, এবং সেই লড়াইটা মৃত্যু দিন অবধি থাকবে। কেন আপনি ঘাবড়াচ্ছেন? এই পৃথিবীতে কিছু পাওয়ার এবং কিছু হারানোর নেই। হ্যাঁ অবশ্যই তাই। শুধু সুন্দরভাবে বেঁচে থাকা। অসংখ্য ধন্যবাদ। আজকে প্রচুর ছেলে মেয়ে আছে মা বাবার কথায় বিরক্ত হয়ে যাচ্ছে। মা বাবা, সেই ছেলেটি যখন ছোট ছিল তখন কত জ্বালিয়েছে মাকে। আজকে মা যদি একটু বয়স হয়ে গেছে, একটু ব্রেনের একটু প্রবলেম হচ্ছে মায়ের, কিংবা ঘরের মধ্যে একটু নানা রকম টয়লেট করে ফেলছে বা কিছু করছে, তারা এমন বিরক্ত হচ্ছে যে যেন বিশাল কিছু করে ফেলেছে, কিন্তু তার মায়ের সেই মায়ের সম্পত্তিতে বসে বসে খাচ্ছে, মায়ের পেনশনের টাকায় খাচ্ছে, বাবার পেনশনের টাকায় খাচ্ছে, আবার সেই বাবা মাকে অত্যাচার করছে। এগুলো রয়েছে, এগুলো কর্মফল পেতে হবে। আমি বলে যাচ্ছি আজকে, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। আমি তো বলি যে আমার কাছে যারা আসবেন তারা লিখিত গ্যারান্টিতে আমি কাজ করব, কারোর অর্থ, আমার কোনো পাপের পয়সার দরকার নেই। আমার কাছে কাজ পাবেন না, আপনার অর্থ আপনি নিয়ে যান, যেখানে কাজ পাবেন সেখানে চলে যান। আমার থেকে অনেক ভালো লোক থাকতে পারে, তারা কাজ করে দেবে, কিন্তু আমি কখনো ফোন, অনেকে বলেন যে অমুকের কাছে গেছিলাম ফোন তুলছে না, আমি সব সময় ফোন তুলি। আমি সব সময় 24 ঘন্টা, যদি ঘুমিয়ে থাকি ফোনের আওয়াজ শুনতে পাই ফোন তুলবো, পুজো করলে পুজো শেষ করে ফোনটা আমি উল্টে কল ব্যাক করব। আপনারা নিশ্চয়ই আমার ফোন নাম্বার 9038002020 তে যখন 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছে আমাকে ফোন করতে পারেন। মনে রাখবেন, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আমি রামকৃষ্ণ শাস্ত্রী বলছি, আমি সর্বক্ষণ আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত করেছি। আমার শাস্ত্র দিয়ে আমি যতটা পারবো আমি করে যাব। আমি সত্যিই চেষ্টা করে যাই জীবনের শেষ দিন পর্যন্ত আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের কাজ করে যেতে পারি। আর এই গ্যারান্টি কিন্তু আপনাদের কেউ দিতে পারবে না, সচরাচর কেউ দিতে পারে না। আর একটা ফোন রয়েছে। হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার। স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্ট নলহাটি থেকে বলছি। আচ্ছা, বলুন। আমি নিজের সম্পর্কে কি একটু নাম? জানতে চাই। অমৃতা। অমৃতা, আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। 15/5/95। 5/95। কটার সময়? সকাল 8:45। সেদিন সোমবার ছিল তো? হ্যাঁ সোমবার। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, হুম। দেবাড়িগণ, দেবাড়িগণ তো মানে নয়, স্যার, আমার রাক্ষসগণ। দেবগণ আমি জানছিলাম। কি করে দেবগণ হলো? তোমার রাশি কি বৃশ্চিক রাশি তো? হ্যাঁ হ্যাঁ বৃশ্চিক রাশি। হ্যাঁ, প্লেস অফ ব্যাস। বার্থ হচ্ছে রামপুরহাট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমার তো স্থায়ী চাকরির যোগ রয়েছে বাবা। তুমি তো হ্যাঁ। তুমি তো উচ্চ শিক্ষা নিয়েছো। হুম হুম। হ্যাঁ, মায়ের শরীর হ্যাঁ। স্বাস্থ্য ভালো নেই। না। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি কিছু প্রতিকার বা প্রতিবিধান করেছো? তোমার শরীর স্বাস্থ্য তো ভালো না। তোমার না, স্যার, শরীর, করিনি আমি। হ্যাঁ না করিনি আমার। বাবা, তোমার শরীর স্বাস্থ্য ভালো না। তোমার সবসময় খাবার একটু ভালো প্রোটিন জাতীয় খাবার, ডাক্তারের পরামর্শ, কোনো ডায়েট চার্ট করে সুন্দর করে খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, তুমি প্রচন্ড টেনশন করো।
হ্যাঁ, প্রচন্ড লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গায় এসছো তুমি। আর কোনো মেয়েকে তুমি বিশ্বাস করবে না। তুমি মেয়ে বলছি, তুমিও মেয়ে, কিন্তু কোনো মেয়ে বন্ধুকে বিশ্বাস করবে না। হ্যাঁ, আচ্ছা। তোমার জীবনে কিন্তু কোনো ছেলে ক্ষতি করবে না, কিন্তু মেয়েরা ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তবে একটু সতর্ক থেকো। তোমাকে কোনো কুকুর জাতীয়, যাদের বিষ আছে সেরকম জাতীয় কোনো প্রাণী তোমাকে আঘাত করতে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা একটু আচ্ছা। সাবধানে থেকো। আর কি প্রশ্ন আছে বলো। স্যার আমি একটু নিজের বিয়ে সম্পর্কে জানতে চাইছিলাম। আর বিয়ে করবে না চাকরি করবে? স্যার দুটোই দরকার। চাকরির পরীক্ষা কিছু দিয়েছো? হ্যাঁ স্যার দিচ্ছিলাম, নেট সেটের দিচ্ছিলাম। আচ্ছা, রেলে দিয়েছো? স্যার রেলে দিয়েছিলাম কিন্তু হয়নি ওটাতে। ঠিক আছে, কিছু প্রতিবিধান করলে হয়তো হয়ে যেত। ঠিক আছে, যে হয়নি ভালোর জন্য হয়নি। আচ্ছা, যাই হোক, তোমার বিয়ে কিন্তু আর 2 বছর দেরি আছে। আচ্ছা হ্যাঁ, তোমার কিছু পছন্দ আছে মনে হচ্ছে। স্যার পছন্দ তো কিছু নেই সেরকম। ঠিক আছে, যাই হোক, বাড়িতে আছো, অনেক ব্যাপার আছে। ঠিক আছে, ফোনের মধ্যে কথা বলছো, পরে স্যার, আমাকে ওটা কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে নাকি? আমাকে এই পরে এই প্রশ্নটা তুমি আমাকে ফোন করে নিও পার্সোনাল নাম্বারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক। কারণ অনেক কিছু তো সবার সামনে বলা যায় না। যাই হোক, ফোন করে নিও, থাকতেই পারে ভালো চাকরিটা কবে নাগাদ হবে? হ্যাঁ, চাকরিটা কবে নাগাদ হবে জিজ্ঞেস করছে। চাকরির তো তুমি পরীক্ষাই দাওনি, আগে রেমেডি গুলো করো, তারপরে পরীক্ষা দাও, তারপরে তো চাকরি। তোমার তো কানের কাছ দিয়ে বেরিয়ে গেছে চাকরি। স্যার আমি নেট সেটের জন্য করছিলাম, ও 1-2 নম্বর পয়েন্টের জন্য আমার বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে। একদম একদম, দেখলে তো, এটাকেই বলে প্রেডিকশন। আর যেটা তোমার রামকৃষ্ণ শাস্ত্রী কাকু করে থাকে। হ্যাঁ, সব সময় আছি তোমার সাথে। হ্যাঁ, আর তোমাদের বীরভূম তারাপীঠেই আমি তৈরি করছি বিশাল করে মন্দির এবং বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম তৈরি করছি। পারলে তুমি যখন চাকরি বাকরি পাবে আমাকে ডোনেশন করবে ওখানে মন্দিরে। একদম স্যার, একদম। ভুলে যেও না কিন্তু, ভুলে যেও না। একদম না, হ্যাঁ, একদম না। কালকে কি হয় জানো তো, অনেকে দীর্ঘদিন ধরে প্রশ্ন করে। কালকে একটি মেয়ে বহুদিন ধরে আমাকে প্রশ্ন করছে, স্যার আমার সন্তান এখনো আসছে না কেন, আসছে না কেন, আসছে না কেন। তারপরে দেখি ফোন টোন নেই। আমি উল্টে কালকে ফোন করলাম কৃষ্ণনগরে, কি গো কি খবর? আমাকে বলছে একটা শুভ খবর আছে। শুভ খবরটা তুমি আমাকে আগে দিতে পারলে না? তাই তো, তুমি শুভ খবরটা তোমাকে আগে দেবে না, নেগেটিভ খবর তোমরা দাও, পজিটিভ খবর তো আগে দিতে হবে। একদম ডোনেশন করব সব। ওটা আপনি একটু বলে দিন কি করতে হবে। আমি বলে দেবো, তুমি আমার পার্সোনাল নাম্বারে ফোন করো, স্ক্রিনে যাচ্ছে সেই নম্বর। আমি তোমাকে বলে দেবো কি করতে হবে। ঠিক আছে মামনি? ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ভালো থেকো, অসংখ্য ভালো ধন্যবাদ থেকো। ফোন করার জন্য। এবং স্ক্রিনে যাচ্ছে সেই বুকিং নাম্বার, আবারও জানিয়ে দেখুন, রাখবো। বিষয় হচ্ছে আপনার জীবনে আপনি ভালো জ্যোতিষী পাবেন, এটাও আপনার ভাগ্যে থাকতে হবে। আপনি ভালো পিতামাতা পাবেন, এটাও আপনার ভাগ্যে থাকতে হবে। আপনি ভালো ভাই বোন পাবেন, এটাও আপনার ভাগ্যে থাকতে হবে। ভালো হাজবেন্ড বা স্ত্রী পাবেন, এটাও আপনার ভাগ্যে ভালো থাকতে হবে। অনেকে ভুল ডাক্তারের কাছে গিয়ে ভুল ট্রিটমেন্ট করে তার কিন্তু ক্ষতি হয়েছে। আবার এমনও দেখা গেছে, আমি নিজের মায়ের ক্ষেত্রে দেখেছি, ডাক্তারবাবু হসপিটালে বিভ্রান্তির মধ্যে ছিলেন, পাশ দিয়ে একজন গুয়াহাটির ডাক্তার যাচ্ছেন, তিনি ওনার সাথে কথা বললেন এবং শুনলেন, সেই মুহূর্তে বললেন এই কাজটি করুন, দেখুন ঠিক হয়ে যাবে। উনি সেই কাজটি করলেন এবং ঠিক হয়ে গেল আমার মা সেই সময়। তো যাই হোক, আপনার মনে রাখবেন যে বিপদে পড়লে, আপনি আজকে যদি ভাবেন যে আমি বিপদের মধ্যে আছি, এ আমাকে বাঁচাবে, ও আমাকে বাঁচাবে। আমি যখন বিহারে গেছিলাম বিচার করতে, তখন একজন মন্ত্রী আমাকে বলেছিলেন যে ইলেকশনের সময় যখন বোম্বিং হলো, তখন আমার সব দেহরক্ষী পালিয়ে গেল। কোথা থেকে একজন 4-5 জন লোক এসে গ্রামবাসী আমাকে বাঁচিয়ে দিল। তাহলে ভাবা যায়, যে দেহরক্ষীকে উনি পুষেছেন এতদিন ধরে, পালোয়ান গুলোকে উনি রেখেছিলেন, তারা সব বিপদের সময় পালিয়ে গেল।
যে আপনি ভাবছেন যে বিপদে আপনাকে এই হয়তো রক্ষা করবে, রক্ষা করার মালিক হচ্ছে উনি। কোথার থেকে এসে আপনাকে রক্ষা করবে আপনি কিন্তু নিজেই জানেন না, আর আপনাকে দিয়ে করিয়ে নেয়। বৃষ্টির রাতে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, নিজে ড্রাইভ করছেন, প্রচন্ড বৃষ্টি, হঠাৎ গাড়ি থামিয়ে দিলেন, আপনি এক ফোঁটা আপনার শরীরে জ্বর, আপনি এক ফোঁটা জল লাগাতে চান না, কিন্তু গাড়ি থেকে নেমে এসে একটি বিড়াল ছানাকে আপনি ওই রাস্তার মাঝখান থেকে তুলে নিয়ে সাইডে রেখে আবার গাড়ি ড্রাইভ করে চললেন এবং মনে মনে ভাবলেন একটা বিড়াল ছানাকে আমি কেন করলাম? এটাই তো ঈশ্বর আপনাকে দিয়ে করিয়ে নিলেন। উনি করুণাময়, উনি চাইলে সব পারেন। চোখ বন্ধ করে আপনি দেখুন, যদি চোখ বন্ধ করে আপনার মন হয় যে রামকৃষ্ণ শাস্ত্রী আপনার কাজ করতে পারবে, তবেই আসবেন আমার কাছে, আমি তখন চেষ্টা করব। যদি আপনি নিজের মন যখন আপনাকে বলবে যে উনিই পারবেন, উনিই পারবেন, উনিই পারবেন, আমি তারামার কাছে গিয়ে নিশ্চয়ই তার কাছ থেকে আদায় করে আনতে পারবো আপনাদের কাজ। একদমই তাই। এবং আজকে যারা ফোন করলো মূলত সেরকম অনেকেই রয়েছে যারা অলরেডি একবার উপকার পেয়েছে, প্রথম ফোনটাই তো, তিনি আবারও উপকারের জন্য, অর্থাৎ যে বিপদে ইতিমধ্যে রয়েছে। দেখুন, আমি বিরক্ত হই না, আমার মধ্যে অহংকার যেন ঈশ্বর আমাকে কখনো না দেন। আমি ধৈর্য ধরে আপনাদের সঙ্গে কথা বলি, আমি বোঝার চেষ্টা করি, জানি, এবং অভিজ্ঞতা যদি কম থাকে সারা বিশ্বের যত বড় বড় সফটওয়্যার আছে সেগুলোর থেকে জানার চেষ্টা করি। হ্যাঁ, আশা করি আমি সমস্ত সমস্যা থেকে নিশ্চয়ই সমাধান করতে পারবো। একদম। এবং চেম্বার কোথায় কোথায় রয়েছে এ মাসে একবার আপনাদের জানিয়ে দেবো। 9 তারিখ মানে একদম আগামীকালই রয়েছে বর্ধমানে, এবং 10 তারিখ রয়েছে আলিপুরদুয়ার। আমি মনে হয় বর্ধমানে আগামীকাল যেতে পারবো না। যারা বর্ধমানে বুকিং করেছেন তারা আমার থেকে একটু ডেটটাকে একটু চেঞ্জ করে নেবেন। আমি আগামীকাল বর্ধমান যেতে পারবো না, তার কারণ হচ্ছে আমার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েছেন, এই কারণে আমি বর্ধমানে আগামীকাল যেতে পারছি না। আর আলিপুরদুয়ারে যেটা আছে ওটা, আলিপুরদুয়ারে যেটা আছে সেটাও আপনারা একটু ফোন করে জেনে নেবেন আমার থেকে। আমার চেম্বারে আসার আগের দিন আমাকে একটু ফোন করবেন দিনের বেলায় যে আমি আগামীকাল আপনার কাছে যাচ্ছি, কোন সময়টা গেলে ফাঁকা পাও। 11 তারিখ ধুবড়িতে রয়েছে আসামের, এবং 12 তারিখ কৃষ্ণনগর, 13 তারিখ কালীঘাটে রয়েছে, 14 তারিখ বারাসাত, 17 তারিখ মেচেদা, 18 তারিখ মেদিনীপুর, 20 তারিখ আসানসোল, 21 তারিখ দুর্গাপুরে রয়েছে। এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা রয়েছে বুকিং নাম্বার, সেখানে ফোন করুন। পাশাপাশি আমি মেচেদায় কোনোদিন যাইনি। আমার এক জ্যোতিষ বন্ধু বললেন যে দাদা আপনি মানে মেচেদায় যান না? আমি বললাম যে প্রচুর ফোন আসে, মেদিনীপুরে বসি বলে যাই না। তবে একজন আমার ছাত্র মেচেদায় থাকেন, খুব ভালো ওরা, তো বললো স্যার একবার আসুন। হ্যাঁ, আমার স্কুল থেকেই, হ্যাঁ, ও পাশ করেছে। তো আমি বললাম ঠিক আছে, আমি মেচেদায় যাব। একদমই তাই। এবং আরো একবার জানিয়ে রাখবো, স্ক্রিনে দেওয়া যে বুকিং নাম্বার রয়েছে, যা সমস্যা, যে কোনো সমস্যা সেই নম্বরে একটিবার ফোন করুন, অবশ্যই সমস্ত সমাধান সেখানে পেয়ে যাবেন। পাশাপাশি সেখানে পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট করুন। এবং হুট করে কিন্তু বুক করে ডেট চাইলে হবে না, কিছুদিন আগে থেকে সেটা করতে হবে, তারপরেই কিন্তু দাদার সময় দেবেন। আজকে লাইভ প্রোগ্রাম এখানেই শেষ হলো। আপনারা আমাকে মোবাইলে ফোন করুন, এখন থেকে আমাকে পেয়ে যাবেন। একদমই। আজকের মতো এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ দাদাকেও। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।